পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৩ দিনের পরিবহন ধর্মঘটের প্রথম দিনেই অচল সিলেট বিভাগ। ধর্মঘটের কারণে বৃহত্তর সিলেট থেকে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। মঙ্গলবার সকাল থেকে সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা ৩ দিনের ধর্মঘট শুরু করেন। প্রথম দিনে তারা নগরীর প্রবেশমুখ চণ্ডীপুর ও হুমায়ুন রশিদ চত্বরে অবস্থান নিয়ে যানবাহন আটকে দেয় এবং বিক্ষোভ করে। এমন ধর্মঘটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়। বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যেতে পারছি না। রাস্তার মধ্যে আইসা অনেক 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না। নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অবস্থানকারী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, সোমবার বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানানো হয়। দাবি না মানায় এই ধর্মঘট। টানা 3 দিন 72 ঘন্টা শুক্রবার ভোর 6টা পর্যন্ত চলবে। বিভিন্ন পয়েন্টে আমাদের লোক আছে। যখন দেয়ালে পিঠ লেগে গেছে তখন আমরা এই আন্দোলন ডাক দিয়েছি শ্রমিক ইউনিয়ন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি সহ কয়েকটি পাথর কোয়ারি বন্ধ রয়েছে। এ কারণে ট্রাক মালিক শ্রমিকরা ক্ষতির মুখে পড়েছে বলে জানান নেতাকর্মীরা। সপ্তাহে একটা টিপ মারতে পারতেছে না, তার বাচ্চা কাচ্চা নিয়ে দিন যাপন করতে পারতেছে না, বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে, বিভিন্ন বাদ কাজে জড়িত হচ্ছে। তার একটাই কারণ, এই কোয়ারিগুলো বন্ধ করার কারণে। রত্না জামান, 21 টেলিভিশন।